খাবারের পর হাঁটা হলো সেই সব সহজ অভ্যাসের মধ্যে একটি যা আপনার স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। এত সহজ এবং সহজলভ্য হওয়া সত্ত্বেও এই অভ্যাসকে বেশিরভাগ সময়ই অবমূল্যায়ন করা হয়। এর জন্য অভিনব সরঞ্জাম কিংবা জিমের সদস্যপদ বা কঠোর রুটিনের প্রয়োজন নেই, কেবল আরামদায়ক জুতা এবং কিছুটা অনুপ্রেরণার প্রয়োজন। কখন হাঁটবেন, খাবারের আগে, ঠিক পরে নাকি দিনের শেষে, তা নিয়ে সবসময় কিছুটা বিভ্রান্তি থাকে। কেউ কেউ বলেন খালি পেটে হাঁটলে তা বেশি চর্বি পোড়ায়, আবার কেউ কেউ বলেন যে খাবারের পরে হাঁটা হজম এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষজ্ঞরা খাবারের পরপরই হাঁটতে নিরুৎসাহিত করেন। খাবার শেষ করার পরপরই হাঁটা উপকারী, তবে কেউ কেউ অস্বস্তি বা পেট ফাঁপা অনুভব করতে পারে, বিশেষ করে ভারী খাবারের পরে। খাবার 10 থেকে 15 মিনিট পর হাঁটা শুরু করুন। এই সময়টি সেই সময়ের সঙ্গে মিলে যায় যখন খাবার হজম হওয়ার সঙ্গে সঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে শুরু করে এবং গ্লুকোজ রক্ত প্রবাহে প্রবেশ করে। 10 থেকে 20 মিনিট হালকা থেকে মাঝারি হাঁটা সাধারণত গ্লুকোজের স্পাইক কমানোর জন্য যথেষ্ট। 30 মিনিটের বেশি হাঁটা অতিরিক্ত উপকারিতা প্রদান করে, বিশেষ করে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের পরে। হাঁটা হলো সবচেয়ে সহজ ব্যায়ামের মধ্যে একটি, কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকটি সাধারণ ভুলই এর উপকারিতাগুলোকে নষ্ট করে দিতে পারে। প্রথমত, খুব ধীরে বা উদ্দেশ্যহীনভাবে হাঁটা হৃদস্পন্দনকে ফিটনেস বাড়াতে বা ক্যালোরি পোড়াতে যথেষ্ট পরিমাণে বাড়াবে না। সাধারণ হাঁটা ঠিক আছে, তবে একটু গতি বা হাতের কিছু নড়াচড়া যোগ করলে পার্থক্য তৈরি হয়। হাঁটার ক্ষেত্রে সঠিক ভঙ্গি উপেক্ষা করলে ঘাড়, পিঠ বা কাঁধে টান পড়তে পারে। ভুল জুতাও একটি গোপন অপরাধী। যে জুতা আপনার পায়ের জন্য সঠিক নয় সেগুলো ব্যথা বা আঘাতের কারণ হতে পারে, যা হাঁটার প্রেরণাকে নষ্ট করে দেয়। সবসময় একই পথে হাঁটা বিরক্তিকর হয়ে উঠতে পারে এবং আপনার প্রচেষ্টা কমিয়ে দিতে পারে। তাই মাঝে মাঝে পথ বদলানোর অভ্যাস আপনার শরীরকে চ্যালেঞ্জ জানাতে পারে। হাঁটতে গিয়ে হাইড্রেশন ভুলে যাওয়া বা শরীরের সংকেত উপেক্ষা করা চলবে না, কারণ এগুলো আপনার হাঁটার সময়টাকে অস্বস্তিকর করে তুলতে পারে বা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই আশঙ্কা বেশি। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।